শুভ সকাল বিলাই দুধ বন্ধনা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো আজকে কী কী মেনু হবে। এখানে বসিয়ে দিয়েছি নিম বেগুন, এখানে হচ্ছে মাছ, আর এখানে আছে ডিমের কারি হবে, আর মাছের ঝাল হবে। তো চলো, কালকে যেহেতু বৃহস্পতিবার মাছটা একটু বেশি করেই করে রাখবো। আর এখানে দই পোনা হবে, দই পোনার মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে লেবু। এইটা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10-15 মিনিট। এখানে হলুদও দেবো না, আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না মাছে। আর রাতের জন্য হবে ডিমের কারি। আর এই মাছটা আমরা কালকেও খাবো, আজও খাবো। চলো, নিম বেগুন আমার রেডি। এবার কড়া দিয়ে ডিমটা বসিয়ে দেবো, পরে আসছি। তো এখানে ডিম ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে নিম বেগুন হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে। তো চলো দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ আলু ভেজে নিয়েছি, নিয়ে এখানে সব মশলা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, টমেটো, নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষবো, কষে ডিমটা দিয়ে দেবো। পরে আসছে বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা আর গরম মশলা। আমার ডিম হয়ে গেছে, এবার মাছটা করে দেবো। আর এখানে দেখো দই পোনার জন্য দই, চালমগজ, কাজু, পোস্ত, গরম মশলা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। দেখতে থাকো। এখানে দই পোনার মাছ ভেজে নিচ্ছি, আমি এখানে হলুদ দিইনি। এই দেখুন, দই পোনা একটু সাদা সাদা হলেই দেখতে ভালো লাগে। যাই হোক, সেটা যার যার ব্যাপার। কড়াই দেবো তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, দেবো পেঁয়াজ। জল দিয়ে
জ্বালিয়ে ধারে রাখি কাল শুধু লুকটা। তো এখানে দেখো গরম গরম ভাত আছে, আর এখানে আছে নিম বেগুন ভাজা, এখানে আছে ডিমের কারি ঝাল, আর এখানে আছে এই যে দই পোনা দুটো বাটিতে তুলে রেখেছি। দেখতে কেমন হয়েছে বলো, কার কার লোভ লাগছে। আর এইখানে আছে দুবেলার তুলে রেখে দিলাম দু জায়গায়। তো চলো খাবার দাবারগুলো সব গুছিয়ে এই বাসনপত্রগুলো মেজে খাবো, চান গা ধোবো, তারপরে যাব। তো বন্ধুরা এই কাজকর্ম করে দিদিবাড়ি থেকে পার্লারে চলে এসেছি। আর পার্লারে গিয়ে বাড়িতে গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে এলাম, কারণ আমাদের এক কাস্টমারের মায়ের মৃত্যুবার্ষিকী আছে, তারই সে নিমন্ত্রণ করেছে, তো সেখানে যাব। তো আমি মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি, চন্দ্রাদি গেছে মালা আনতে। তো মধুশ্রী, আমি আর চন্দ্রাদি তিনজনেই যাব। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, পাশে থাকো। এই দেখো কাণ্ড, দেখো লাইট নিভিয়ে দিচ্ছে, লাইট জ্বালা, একটু লাইটটা জ্বালা। এই দেখো ট্রাই করে দে বন্ধুদের। চলো যাচ্ছি। আর এই যে এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, চন্দ্রাদি মালা নিয়ে নিয়েছে। তো চলো, ব্যাগ ট্যাগ মোবাইল ফোবাইল কিচ্ছু নিচ্ছি না, এমনি যাচ্ছি। ঠিক আছে চল। আমি এসছি, আমাকে দেখো। ঠিক আছে করো। তোরা দেখো, এখানে আমি চন্দ্রাদি সব এসে মিঠুর ঘরে বসে গেছি। আর মিঠুকে তোমাদের দেখালাম, মিঠু ওর মায়ের কাজ করার জন্য বসেছে, বাৎসরিক কাজ হচ্ছে। তো যাই হোক, আমরা ওর পাশের ঘরটায় বসেছিলাম, আর সকলে এখানে কথাবার্তা বলছে, তা তোমাদের সামনে একটু তাও শেয়ার করলাম। আর এখানে এই ভদ্রমহিলাও এসছেন, ক্যামেরা করছি বলে উনি আবার বলছেন ক্যামেরা করছে। তারপরে যথারীতি খাবার টেবিলে গেলাম, খেতে বসলাম। তো এখানে দেখো রান্নাগুলো তোমাকে রেঁধেছিল, এত ভালো রেঁধেছিল প্রত্যেকটা রান্না। এখানে পাতে দিল সাদা ঝরঝরে ভাত, আর আমরা ছজনই খেতে বসেছি। চন্দ্রাদি খাইনি, কারণ চন্দ্রাদি সব খাবে না বললো। আর দিল সবজি ডাল, সবজি ডালটা এত সুন্দর হয়েছিল যে খুব ভালো লেগেছিল। আমি এই একবারই ভাত নিয়েছি, আর নিইনি। তো সবজি ডাল দিয়ে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা দিয়ে ভাত খেলাম। তারপর চলে এসেছিলো পুঁই শাকের একটা ছ্যাঁচড়া, যেটা মাছের মাথা দিয়ে অসাধারণ খেতে হয়েছিল। যেটা বলবো তোমাদের, যে প্রত্যেকটা রান্না যে রেঁধেছিল খুব ভালো। আর এখানে দেখো পোনা মাছ না কাতলা মাছ, আমি ঠিক বলতে পারবো না, কাতলা মাছের আর কি একদম গা মাখা মাখা কালিয়া করেছিল। তো যাই হোক, মাছ খেয়ে তারপর চাটনি, পাঁপড় আর রসগোল্লা খেয়ে চলে এলাম। হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি, পার্লারে যাব। খুব সুন্দর রান্নাগুলো হয়েছে, দারুণ হয়েছে রান্নাগুলো, খুব টেস্টফুল হয়েছে। তো চলো আমরা এগোই। এই গরমে রোদ্দুরে আর কেউ দুপুরবেলাটা আসে না। যাই হোক, সব এসছে সন্ধ্যের পর, আর তারপরে কাস্টমার করে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে দিদি রুটি করতে যাচ্ছিলো, আমি বললাম থাক, তোকে করতে হবে না, আমি করে নিচ্ছি। তাই আটা মেখে, আর ওরা কড়াইতে রুটি করে, তারপর আটা মেখে রুটি করব। আর এখানে বেগুন ভাজা দিদি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। তো চলো, তারপরে ও রুটি করা হয়ে গেল, তারপরে ও কড়াতে এক হাতেই বেগুনটা ভেজে নিল, তারপরে ভাত বসিয়ে দিয়েছিল। তারপর আমি সেই ভাত নামিয়ে সবাইকে খেতে দিয়ে তারপরে আমি তোমাদের সামনে এডিট করতে বসলাম। আর এখানে বেগুন ভাজাটা হোক, বেগুন ভাজাটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। আর খেতে দেবো বলছি, ভাতটা না হলে দিতে পারবো না, তাই দিদি ভাতটা বসিয়ে দিল। আর আমি ভাতটাকে নামিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। তো চলো, রান্নাগুলো তোমাদের ভাত খাবে, তিনজনে ভাত খাবো, ওটা কালকে পান্তা ভাত খাবো আমরা। চলো দেখিয়ে দিই সন্ধ্যেবেলা দিদি কী কী রান্না করেছে। এই দেখো, এখন তো বেগুন ভাজা করেছে রুটির সঙ্গে খাওয়া।
এখানে করেছে ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি, এগুলো সব সন্ধ্যেবেলা হয়েছে। আর এটা হচ্ছে কালকে ডাঁটা আলুর তরকারি, ঠিক আছে। আর নিচে আছে, চলো রুটিটাও দেখিয়ে দিই। রুটিটা তো করলাম, তোমরা দেখতেই পেলে। আর এই দেখো এখানে আছে রুটি। বোকা কোথাকার, আমার দিকে গেলে ফ্লাশ তো এখানেই আছে, আমার দিকে করলেও ফ্লাশ জ্বলবে। এই রে আবার এখন তোর দিকে করলাম, এখন তোর দিকে করেছি, এই এবার আমার দিকে করলাম, আবার আমার ফ্লাশ জ্বলে। চলো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এটা কি করলাম? তো ভাত খেলাম, দিনের বেলা তো নেমন্তন্ন ছিল তোমরা দেখলে, রাতের বেলা ভাত খেলাম। তো ভাত খেলাম, বেগুন ভাজা খেলাম, ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি খেলাম, আর চিংড়ি মাছের ঝাল খেলাম। বড় বড় চিংড়ি মাছ এনেছিল, ওই চিংড়ি মাছের খালি ঝাল করেছিলাম, ওই ঝাল খেলাম। তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না, শেষ করব, কারণ খেয়ে দিয়ে শরীরটা খুব অস্থির লাগছিলো, শুয়ে পড়েছি। এবার বাসন টাসন সব পড়ে রয়েছে, ওগুলো সব মাজা ঘষা করবো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। সবাইকে টাটা, গুড নাইট।